বাংলাদেশি ফলের চাহিদা দেশের বাইরে ক্রমশ বেড়েই চলেছে। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে দেশের বাইরে ফল রপ্তানি হয়েছে $.02 মিলিয়ন। 2024-25 অর্থবছরে যা দাঁড়ায় $.09 মিলিয়ন। সম্প্রতি দুবাইয়ের আবির বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশ ফল উৎসব 2025-এর আয়োজন করা হয়েছে, যেখানে হরেক রকম ফলের সাথে পরিচিত হওয়ার সুযোগ ছিল প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মের। বাচ্চারা অনেক স্বতঃস্ফূর্তভাবে এসেছে, বিভিন্ন ফল তারা দেখেছে, ফলের নাম জেনেছে এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন মহিলারা ফলের সাজসজ্জা করে এসেছে, মানে একটা উৎসব মুখর পরিবেশ। আমাদের দেশীয় আম, জাম, লিচু, কাঁঠাল সব রকমের ফল নিয়ে আজকে অনুষ্ঠানটি সাজানো ছিল। আমরা সবসময় চাইবো এমন সুন্দর প্রোগ্রামের বারবার আয়োজন করা হবে। ফ্রুট এবং সবজি ব্যবসায় জড়িতরা জানান, গার্মেন্টস পণ্যের কারণে মৌসুমি ফল রপ্তানিতে দীর্ঘ সময় লেগে যায়, অথচ এসব পচনশীল। তাই ফলের মৌসুমে এসব ফলকে প্রাধান্য দিয়ে দ্রুত রপ্তানি করার অনুরোধ তাদের। এদিকে আমিরাতে 12 লক্ষ বাংলাদেশি প্রবাসী ছাড়াও বিভিন্ন দেশের এবং স্থানীয়দের কাছেও দেশীয় ফলের চাহিদা দিন দিন বাড়ছে। ডেইলি 2 টন 3 টনের মধ্যে আমার নিজের ব্যক্তিগত অর্ডার আছে, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমাদের স্পেস নাই। গার্মেন্টসের যারা গার্মেন্টস ব্যবসায়ীরা ওদের স্পেস নিয়ে যাচ্ছে, আমাদের স্পেস 500 কিলো 1000 কিলো, যেহেতু আমার হচ্ছে না, আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে। তো এই রপ্তানির সুবিধার ক্ষেত্রে এই কাঁঠাল বাজারজাত হবে, এতে আমাদের রেমিটেন্স এবং রাজস্ব আয় আমরা আরো বৃদ্ধি করতে পারবো এবং বাংলাদেশিরা, আমি মনে করি কর্মসংস্থান আরো বৃদ্ধি হবে। বাংলাদেশ থেকে এখন প্রচুর ফলমূল আসতেছে, তার মধ্যে রূপালী, তারপরে আম্রপলি যেগুলো আসতেছে, এগুলো আমরা সহজে পাচ্ছি। এগুলো আনতে গেলে ওখানে ফ্লাইটের স্পেস পাওয়া যায় না। তার ধরুন এখানে যে প্রচুর চাহিদা সত্ত্বেও আমরা এখানে চাহিদাগুলো পূরণ করতে পারতেছি না। এখন আমাদের আমের কারণে ইন্ডিয়া এবং পাকিস্তানের বাজার এখানে কি করছে, চাহিদা কমে যাচ্ছে। বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার জানান, প্রতিযোগী দেশ ইন্ডিয়া পাকিস্তানের পণ্যের শুল্ক চার্জ অনেক কম। এই ধরনের বিভিন্ন সমস্যা সমাধানে ইতিমধ্যে প্রচেষ্টাও চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঢাকা বা চট্টগ্রাম এয়ারপোর্টে সেন্ট্রাল রেফ্রিজারেশন সিস্টেমটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, যে কোল্ড স্টোরেজ সিস্টেমটা, সেটার বিষয়ে তাদের অবজারভেশন রয়েছে। আবির মার্কেটের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ তারা আমাদের কনসুলেটে এসেছিলেন, আমাদের সম্মানীয় কনসাল জেনারেল মহোদয়কেও তারা সেটা জানিয়েছেন। তো এই পুরো বিষয়টি আমরা আমাদের উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছি, প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নেক্সট জেনারেশনের জন্য অনেক বাংলাদেশি ফলের নাম হয়তো জানতো না, তারা কিন্তু এখানে আসলে এবছর আমরা নতুন পেয়েছি ফল উৎসবটা, খুবই ভালো লাগছে। প্রতি বছরে চাই বাঙালিদের মিলন মেলা হবে ফল উৎসবটা। আজকে আমরা এসেছি মূলত আলাইন থেকে, সপরিবারে এসেছি। আমার মনে হচ্ছে এটা মরুর বুকে এক টুকরো বাংলাদেশ, সবুজে সবাই আমরা সেজেছি। এখানে দেশীয় ফলমূল অনেক কিছুই দেখলাম, কাঁঠাল, তারপরে লিচু, শুধু জামটা দেখি না, জামটা দেখলে বেশি ভালো লাগতো। সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই ওমান এবং সৌদি আরবের মাটিতে যদি আমরা এই ফলগুলো রপ্তানি করতে পারি, তাহলে আমাদের রেমিটেন্স বাংলাদেশে অনেক উন্নতি লাভ করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনেক একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ব্যবসায়ীদের অনুরোধ, ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টি কার্গো ফ্লাইট চালু হলে সম্ভাবনাময় এই খাত থেকে দেশ আয় করতে পারবে প্রচুর পরিমাণে রাজস্ব আয়। প্রবাসে যদি ফলগুলো যদি আমরা যদি আমদানি করতে পারি, আমাদের দেশের কিন্তু অনেক রেমিটেন্স যাবে। সুতরাং বাংলাদেশকে আমরা এই যে এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজনটা করেছি। আবির বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে আয়োজিত এমন ফল উৎসব প্রতি বছর আয়োজন হোক, এমন প্রত্যাশা আগত সকলের। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।